মূল বেতনের 20% বাড়ি ভাড়া সহ 3 দফা দাবিতে টানা নবম দিনের মতো আন্দোলন চালিয়ে যাচ্ছেন এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা। কেন্দ্রীয় শহীদ মিনারে আমরণ, অনশন ও শিক্ষক সমাবেশ কর্মসূচি পালন করছেন তারা। বলছেন, অনশন বিক্ষোভেও দাবি মেনে নেয়ার আশ্বাস মেলেনি, তাই দিয়েছেন আন্দোলন আরও তীব্র করার হুঁশিয়ারি। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। কার্তিকেও এমন কাঠ ফাটা রোদ, ব্যবসা গরম যেন আরো তীব্র কেন্দ্রীয় শহীদ মিনারে। তা উপেক্ষা করেই এমপিওভুক্ত হাজারো শিক্ষক কর্মচারীদের অবস্থান। স্লোগান, ভাষণে 3 দফা দাবি মেনে নেওয়ার আহ্বান তাদের। শহীদ মিনারের পাদদেশে তখন অনশনরত শিক্ষকদের হাঁসফাঁস অবস্থা। জানেন না কবে পূরণ হবে দাবি, তবুও ধরেছেন জীবনবাজি। বড় বড় কর্মকর্তা যারা আমাদের হাত দিয়ে আমরা কষ্ট করে বাবা শোনা লক্ষ্মী বলে আজকে বড় বড় কর্মকর্তা বানাই দিয়েছি, তারা আজকে নেওয়ার বেলায় 100% নেয়, আর আমাদের দেওয়ার বেলায় আমাদের দিতে পারে না। আর আমরা এবার খুব বেশি আশাবাদী ছিলাম, কারণ আমাদের যারা উপদেষ্টা মণ্ডলে আছেন তারা বেশিরভাগই শিক্ষক। আদায় না করে আমরা এখান থেকে অনশন ভাঙবো না, বাড়ি ফিরেও যাব না। আমরা এখানে অনশনে বসছি, শুক্রবার থেকে কেউ আসে নাই, আমাদেরকে একটু পানি দেওয়ার জন্য আসে নাই। আমরা অনশনে আসি, থাকবো। শিক্ষকরা বলছেন, নামেই শিক্ষাগুরুর মর্যাদা। কোনো বউ যদি শুনে বউ চলে যাবে যে ওরে বাবা এই বেতনের এই বাসাবাড়ির লোকের সাথে আমার যায় না। এই অধিকারটুকু যদি সরকার প্রতিষ্ঠা করে, ইনশাআল্লাহ দেশের উন্নতি হবে, জাতির উন্নতি হবে এবং শিক্ষা ক্ষেত্রে দেশ সমৃদ্ধশালী হবে। কথা দিয়েও